উড়োজাহাজের ককপিটের ক্যাপ্টেন হিসাবে আমরা থাকবো তাদের পিছনে প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ। এই বাংলাদেশটাই আমরা চাচ্ছি। এই বাংলাদেশ আর হামাগুড়ি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনের দিকে যাবে, ওটা আমরা চাই না। বাংলাদেশকে এখন জাম্প করতে হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি কি সম্ভব। বাংলাদেশের যে পরিমাণ টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের হিসাবে এটা হচ্ছে 28 লক্ষ কোটি টাকা, বাংলাদেশের বার্ষিক বাজেটের 4 গুণ। এটা কার টাকা? এটা আপনাদের টাকা, এটা জনগণের টাকা। এই টাকা চোররা, ডাকাতরা, লুণ্ঠনকারীরা চুরি করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ ওদের পেটের ভিতরে হাত ঢুকায় বের করে আনবো ইনশাআল্লাহ, এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। তারপরে ইনসাফের ভিত্তিতে সারা বাংলাদেশের উন্নয়ন হবে। আর কোনো বেইনসাফি এখানে হবে না, হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী পরিষদের সদস্য, উন্নয়নের জোয়ার তার বাড়িতে, আর বাকি সমস্ত জায়গা মরুভূমি। এই কাজ আর বাংলাদেশে ইনশাআল্লাহ হবে না। বাংলাদেশের যে এলাকা যতটা বঞ্চিত, পিছিয়ে পড়া, সেই এলাকাকে টেনে তুলে হবে সবার আগে ইনশাআল্লাহ। আমি এখানে আসতেছিলাম আর দেখতেছিলাম আসমান থেকে আল্লাহ তাআলা এখানে প্রচুর সম্পদের নিয়ামত দান করেছেন, কিন্তু আমি বহু উপজেলা টাউন ভিজিট করেছি, এরকম বিধ্বস্ত, গরিব, পিছিয়ে পড়া টাউন আমার নজরে খুব কমই এসেছে। এত নিয়ামত যেখানে আল্লাহ দান করলেন, এই এলাকা কেন পিছিয়ে পড়বে? আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ, আপনারা আমার ভাই হামিদুর রহমান আজাদের হাতে আপনাদের আমানত সমঝিয়ে দিন। আমরা আপনাদের আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ। এই মহেশখালীকে একটা স্মার্ট ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলার জন্য আল্লাহ তাআলার সাহায্য নিয়ে যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ। তখনই যুবকদের কর্মসংস্থান হবে, আর বেকার ভাতার চিন্তা করা লাগবে না। কাজ করবে যুবকরা, কাজ করবে যুবতীরা, কাজ করবে মুসলমান, কাজ করবে হিন্দু, কাজ করবে বৌদ্ধ, কাজ করবে খ্রিস্টান। ওখানে দল ধর্ম কিছুই দেখা হবে না, দেখা হবে তার যোগ্যতা আর তার দেশপ্রেম ইনশাআল্লাহ। মায়েরা এখন কাজ করে, মায়েদের দুটা জিনিসের অভাব। এই সমাজ ব্যর্থ হয়েছে, মায়ের জাতিকে সম্মান দেখাতে, মর্যাদা দিতে পারে না। এই সমাজ ব্যর্থ হয়েছে তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে। আমরা ইনশাআল্লাহ মাদেরকে ঘরে, চলাচলে, কর্মস্থলে 3 জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করব। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আজকে অনেকগুলা কর্মসূচি আমাদের রয়েছে, প্রাণ ভরে কথা বলতে পারলাম না, অতৃপ্তি নিয়ে যাচ্ছে, কথা দিয়ে যাচ্ছে। আল্লাহ আমাকে বাঁচায় রাখলে আবার আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে বাঁচায় রাখলে আবার নয়, বারবার আসবো ইনশাআল্লাহ। জয় পরাজয় আল্লাহর হাতে, আসমান জমিনের মালিকের হাতে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সেই আল্লাহ তাআলার হাতে জয় পরাজয় সবকিছু, এটা আমরা বিশ্বাস করি। যে কোনো মূল্যে আমাকেই জিততে হবে, এটি 11 দলের দর্শন নয়। জনগণের কলিজা, হৃদয় জয় করে, তাদের ভালোবাসা, তাদের সমর্থন, তাদের স্বচ্ছ ভোট নিয়ে ইনশাআল্লাহ 12 তারিখের পরে 13 তারিখ নতুন বাংলাদেশের উদয় হবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়ার গর্বিত অংশীদার হবেন আমার মহেশখালীবাসী ভাই বোনেরা। আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনার নিরাপত্তা, আপনার গর্বের বাংলাদেশ। এখন দুনিয়ার বহু জায়গায় বাংলাদেশের পরিচয় অন্যভাবে। সেদিন দেশের 18 কোটি মানুষ নিজের বুকের দিকে আঙ্গুল দিয়ে বলবে, আমি বাংলাদেশ, এটি আমার বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ে তুলতে আমার অবদান রয়েছে। গর্বের সাথে সবাই সেদিন এটা বলবে ইনশাআল্লাহ। আমাদের পরিশ্রমী মানুষগুলো ইনশাআল্লাহ তাদের জীবনের মানচিত্র পাল্টে যাবে। আমরা বিশ্বাস করি মাত্র 5টা বছর এই দেশের অর্থনৈতিক মানচিত্র পাল্টে দেওয়া সম্ভব ইনশাআল্লাহ। চুরি হবে না, চাঁদাবাজি, লুণ্ঠন হবে না। অপরাধ দেখবেন, যদি আপনারা আলহামদুলিল্লাহ এই জায়গাটাই ভোট দেন, ইনশাআল্লাহ দেখবেন
13 তারিখ থেকে এই বাংলাদেশ বদলে গেছে ইনশাআল্লাহ। কারণ ওই মতলববাদ যারা আপনার আমার চাইতে ওরা আরো দূরত্ব বেশি, ওরা বাতাস সবার আগে শুকে, তখন বুঝবে যে এখানে আমার কোনো জায়গা নাই, আমাকে বদলাতে হবে। হ্যাঁ, তুমি যেদিন বদলে যাবে তোমাকেও মোবারকবাদ, তোমাকেও বুকে টেনে নেব ইনশাআল্লাহ, তোমার হাতেও আমরা মর্যাদার কাজ তুলে দেব, কারণ তুমিও বাংলাদেশ। আমরা এই জাতিকে আর বিভক্ত করতে চাই না, আমরা ঐক্যবদ্ধ জাতি চাই। এই জন্য আমাদের স্লোগান হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনারা কি বিভক্ত বাংলাদেশ চান? ঐক্যবদ্ধ বাংলাদেশ চান? তাহলে আসুন ইনশাআল্লাহ 12 তারিখ ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেবেন। 11টি দল যাকে যেখানে যে প্রতীক আমরা হাতে তুলে দিয়েছি, এটি আমাদের 11 দলের এবং জনগণের প্রতীক।